আসুন আমরা একটা অবস্থা নিয়ে চিন্তা করি। আপনি যা ঠিক মনে করেন কেউ একজন তার ব্যতিক্রম কিছু একটা করছে, অথবা আপনার মনে হচ্ছে ওই মানুষটা আপনাকে অপমান করার চেষ্টা করছে। একটু ভাবুন তো, তখন আপনার কি চিন্তা আসবে, আর তখন আপনি কি অনুভব করবেন? চলেন দেখি আমাদের কি চিন্তা আসতে পারে। প্রথমত আমার মাথায় এই চিন্তা আসতে পারে যে আমার সাথে সাথে যে ব্যাখ্যাটা মাথায় এসেছে সেটাই সঠিক, আমি কোনো ডাউট দিচ্ছি না। অন্যদিকে এর বিপরীত একটা চিন্তাও আসতে পারে, সেটা হলো এই ঘটনা ও ব্যক্তিকেন্দ্রিক, আমার যেটা মনে হচ্ছে সেটার ভিন্ন কোনো ব্যাখ্যা থাকতে পারে। তারপর আরেকটা চিন্তা এমন আসতে পারে যে ওই ব্যক্তিটি ইচ্ছে করে কাজটা করেছে। এটার বিপরীতে আরেকটা চিন্তা হতে পারে, আমার মনে হতে পারে ওই ব্যক্তিটি ইচ্ছে করে ইন্টেনশনালি কাজটি করেনি। অন্য একটা চিন্তা, আমি ঘটনাটা যেভাবে ব্যাখ্যা করছি সেটা সম্পূর্ণ সঠিক, আর ওই ব্যক্তির আচরণটা সম্পূর্ণ ভুল। এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং। এই চিন্তার বিপরীতে আরেকটা যেটা চিন্তা হতে পারে, আমার এবং তার দুজনেরই কিছু ভুল কিছু ঠিক থাকতে পারে, যা এই অবস্থায় পুরোপুরিভাবে আমি বিবেচনায় আনতে পারছি না। অন্য একটা মনোভাব হতে পারে, আমি কোনোভাবেই তার দিক থেকে বিষয়টা বুঝতে পারছি না। এই মনোভাবের বিপরীত মনোভাবটা হতে পারে, অন্য ব্যক্তির দিক থেকেও বিষয়টা আমি অনুভব করতে পারছি, ইমপ্যাথি। এই দুটি ভিন্ন চিন্তা ও মনোভাবের কারণে একই পরিস্থিতিতে মানুষ ভিন্ন ভিন্ন অনুভব করতে পারে। একভাবে ভাবলে আমি রাগান্বিত হব এবং নিজের ও অন্যের ক্ষতি হতে পারে এমন কাজ করতে উদ্বুদ্ধ হব, আর তার বিপরীত চিন্তা ও মনোভাব থাকলে আমি কিছুটা বিরক্ত হব, আমার কিছুক্ষণ খারাপ লাগবে, কিন্তু আমার আচরণ হবে সংযত। এখন চিন্তার বিষয় হচ্ছে, এই চিন্তা ভাবনা মনোভাবের ভিন্নতা আসলে কিভাবে হয়? যদি আমার হয়েও যায়, আমি কিভাবে তা পরিবর্তন করতে পারি? এর পেছনে আমাদের পরিবেশ, আমাদের বেড়ে ওঠা, আমার বিশ্বাস, মূল্যবোধ সবকিছুরই প্রভাব আছে। কিন্তু পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে নিজের ভাবনাগুলোকে ধরতে পারা। তারপর আমার কোন মূল্যবোধ, বিশ্বাস, মনোভাব থেকে আমার এমন ভাবনাগুলো আসছে সেটা ধরতে পারা। তারপর আমি এক্সপ্লোর করব, নিজের সাথে ফাইট করব। আমি কি আমার এই মূল্যবোধ, বিশ্বাস পরিবর্তন করব নাকি করব না?